এখনো রাস্তাঘাটে বলতে হবে না ভাই, সিজন 5 কবে আসবে ভাই? এই অ্যান্সার দিতে দিতে ভাই কাহিল হয়ে গেছি। 5 এর পরে মানুষ আরেকটা কাবিলাকে পাবে, কারণ এই কাবিলা আগের থেকে অনেক বেশি ম্যাচিউর। আমি প্রতিনিয়ত ভিন্ন রকম গল্পে নিজেকে ঢালতে চাই। যাই হ্যাঁ, এতদিন পরে আবার ব্যাচেলর প্যান্ট কামব্যাক করছি, অনুভূতি ভালো লাগতেছে, পুরো ফান, বুঝছেন? এবং সবার কাছে অনেক কৃতজ্ঞতা, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, সবাই মিলে একসাথে আবার সিজন 5 শুরু করতে পারছি, একটা ফ্রেশ স্টার্ট সবাই মিলে। সো আজকে তো দেখলেন যে আমাদের সব আর্টিস্টরাও সবাই খুশি যে নতুন করে আবার একটা জার্নি শুরু হয়েছে। এখনো রাস্তাঘাটে বলতে হবে না ভাই, সিজন 5 কবে আসবে ভাই? এই অ্যান্সার দিতে দিতে ভাই কাহিল হয়ে গেছি। শুরুর দিকের কাবিলা আর এখনের কাবিলা কতটুকু পার্থক্য? আছে, পার্থক্য তো একটু আছে, মানে কাবিলা যত সিজন গেছে ওইটা ম্যাচিউর হয়েছে আসলে। শুরুর দিকে কাবিলা যেরকম ঝাঁকুর হতো, এখন তো চাইলেও পারবে না। সো এখন আস্তে ধীরে একটু ইয়ে করতেছি আর কি। তো ইনশাল্লাহ এবারও কাবিলার মতো অনেক চেঞ্জেস আছে, তো সেটা কি আছে সেটা আপনারা দেখতে পাবেন। এটা ডিরেক্টর কার্যালয়, এখন অমিত ভাই জানে সে গল্পটা যেভাবে সাজাচ্ছে। অমিত ভাই তো কখনো আসলে ধরেন 120টা এপিসোড হবে আমাদের, 120টা এপিসোডের গল্প তার একসাথে করা যায়। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, তো ইনশাল্লাহ এর থেকেও হয়তো বা কোনো বিস্ময়কর কোনো জিনিস থাকতে পারে। রোকেয়া, আপনি আমি তো টিমে দেখলাম দুজনকে চান, এটা একটু জানতে চাচ্ছি। আসলে এটাই কাবিলা, বুঝছেন? মানে ওইবারও চায়, রোকেয়ারও চায়, আসলে কনফিউজ তো জীবনে কারে চায় আসলে। সো এখন দেখা যাক ও কাকে পায় আসলে ওর লাইফে, দেখা যাক। হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট শুরু থেকে কাবিলাকে দর্শকরা দেখছে, কিন্তু ব্যাচেলর পয়েন্ট 5-এর পরে কাবিলাকে কি দর্শকরা নতুন করে আবিষ্কার করবে কিনা? এটা তো খুব সুন্দর প্রশ্ন করছেন ভাই, থ্যাংক ইউ। এবং আমিও বিলিভ করি যে ব্যাচ 5 এর পরে মানুষ আরেকটা কাবিলাকে পাবে, কারণ এই কাবিলা আগের থেকে অনেক বেশি ম্যাচিউর এবং এই কাবিলা এখন অনেক বেশি ডিসিশন নিতে সক্ষম। আগের মতো ফাফরবাজি অবশ্যই ওর মধ্যে থাকবে, কিন্তু সেটা আবার কতটুকু, সেটার অনেক চেঞ্জেস এবং অনেক ইনোভেটিভ কিছু জিনিস এবার মানুষ কাবিলা থেকে পাবে। হ্যাঁ, দুইটাই আলহামদুলিল্লাহ জোস। মানে আমার ডিরেকশন দিতে ভালো লাগে, অভিনয় করতে ভালো লাগে। অভিনয়টা আপনারা খেয়াল করে দেখবেন, আমি খুব মানে মাঝে মধ্যে অভিনয় করি। আমি ভাইয়ের বাইরে খুব সিলেক্টিভ কাজ করি, যেগুলো গল্পগুলো আমার ভালো লাগে। এবার ঈদে যেমন একটা কাজ আসতেছে আমার, অপূর্ণ রুবেল ভাইয়ের লেখা একটা কাজ, আশিকুর রহমান ভাইয়ের ডিরেকশনে, এভাবে কেনই সঙ্গতা। সো এই কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। সেই সাথে আসতেছে ব্যাচেলর পয়েন্ট, সামনে এরকম অনেক কাজ করবেন নিজের ডিরেকশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া ভাইয়া, আল্লাহ পাক এই অবস্থানে আনছেন। এবং যেটা হচ্ছে ঈদ ইনশাল্লাহ পরিবার সহ ঘুরতে যাব। আর পাশাপাশি পরিকল্পনা বলতে আমার ডাকবাক্স ফাউন্ডেশন থেকে এবার আমি অনেক কাজ করতেছি কোরবানির জন্য। এবং আমি একটা মানে একটা আইটেম নিচ্ছি যে অনেক পরিবার যারা কোরবানি করতে অক্ষম, যারা কোরবানি করার মতো সামর্থ্য যাদের নাই, এরকম অনেক পরিবার আমি এবার আমরা গরু দিচ্ছি আমার ফাউন্ডেশন থেকে, এবং আমরা নিজেরা গরু জবাই করে তাদের মধ্যে মানুষের দিতে পারি। ভাই আমি যেমন গত রোজারিতে করছিলাম খালিদ, নিজেকে ভাঙার অনেক চেষ্টা করছি, এবং এরপর করছিলাম হুসেনের গল্প, সেগুলো একটা ব্যতিক্রম চরিত্র। এবার যেমন করলাম কেনই সঙ্গতা, এটা একটা অন্যরকম চরিত্র। সো আমি প্রতিনিয়ত ভিন্ন রকম গল্পে নিজেকে ঢালতে চাই, এবং আমি চাই যে আরও ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে। এই চ্যালেঞ্জটা আমি নিতে প্রস্তুত। থ্যাংক ইউ।